দৈনিক রাশিফল আগস্ট মাসের 12 তারিখ 2025 মঙ্গলবার। আজকে চন্দ্রমা 11টা 53 মিনিট পর্যন্ত সকালে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তারপরে নক্ষত্র পরিবর্তন করে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। তো চন্দ্রমা মীন রাশিতে অবস্থান করছে, শনির সাথে জুতি তৈরি হবে, 20 যোগ তৈরি হচ্ছে এবং শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। তো যাই হোক, চন্দ্রমার এরকম অবস্থান, অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে যে মিথুন রাশিতে 2 গুরু জুতি, 2 গুরুর মধ্যে শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতি 13 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে। তো 2 গুরুর জুতি মিথুন রাশিতে রয়েছে, কর্কট রাশিতে সূর্য বুধের জুতি রয়েছে, সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে, তারপরে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে চন্দ্র আর শনি অবস্থান করছে। তো এইরকম গ্রহদের অবস্থান। তো তুলা রাশি, তারপরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই কয়েকটি রাশির উপর কীরকম প্রভাব পড়বে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তুলা রাশির ক্ষেত্রে সবার প্রথম বলবো, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে, শনির সাথে অবস্থান। তুলা রাশির ক্ষেত্রে তো শনি কার্যকরী গ্রহ, তো শনি বক্রী অবস্থায় রয়েছে। এবার চন্দ্রমা বেলা 12টা পর্যন্ত থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে তো চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্রে অবস্থান করবে, শনির সাথে জুতি। তো তুলা রাশির ক্ষেত্রে প্রবল শত্রুহান্তা যোগ তৈরি হবে। যত রকম কম্পিটিশন হোক, আজকে কিন্তু এগিয়ে থাকবে তুলা রাশি, মানসিক অশান্তি থাকুক, যাই থাকুক, তুলা রাশি যথেষ্ট এগিয়ে থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সূর্য বুধের জুতি, সূর্য অশ্লের সাথে রয়েছে এবং শনিচন্দ্রের জুতি ষষ্ঠ ঘরে তৈরি হচ্ছে। তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গলের সাথে সমসপ্তম যোগ আবার, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো করতে হবে। যারা রক্তচাপ এর উপর জনিত সমস্যায় ভুগছেন, তারা বিশেষভাবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। শিক্ষার ব্যাপারটা যদি বলি, শিক্ষার দিকে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই তুলা রাশির উচ্চশিক্ষার দিকটা। প্রেম ভালোবাসা জায়গাটা অত ভালো থাকবে না, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো থাকবে না, একটা বিপরীত পরিস্থিতি থাকবে। দাম্পত্য জীবনেও কিন্তু একটা পর্দা ভাব থাকবে এবং অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের দিকে 1 নাম্বার। যেরকম কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গেও যথেষ্ট পাবে। মানসিক অশান্তি অবশ্যই থাকবে, মানসিক অশান্তির মধ্যেও যথেষ্ট এগিয়ে যাবে। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। এছাড়া যারা ব্যবসায়িক দিক থেকেও উন্নতির যোগ রয়েছে, নিজের কাজকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে। যত ধরনের জট লাগুক, সেই জট থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে এবং আর্থিক দিকেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, চিন্তাধারাটা সম্পূর্ণ পাল্টে যাবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, যথেষ্ট ভালো দিন। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে চন্দ্রমা। বেলা 12টা পর্যন্ত পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, তারপরে শনির নক্ষত্র অবস্থান করবে এবং শনির সাথে যে জুতি তৈরি করছে পঞ্চম ঘর মীন রাশিতে, শনি বক্রী অবস্থায় রয়েছে। তো মানসিক অশান্তি থাকবে, তার মধ্যেও কাজ যথেষ্ট ভালো হবে। তো যাই হোক, বৃশ্চিক রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ এবং 20 যোগ তৈরি হয়েছে। প্রাণায়াম, যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে। বাইরের ফাস্টফুড যথেষ্ট সাবধান। বৃশ্চিক রাশির যদি শিক্ষা নিয়ে বলি, শিক্ষার দিকেও যথেষ্ট পরিশ্রম করতে হবে। তবে পূর্বা ভাদ্রপদের পর যখন উত্তরা ভাদ্রপদ, শনির নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করবে, একাগ্রতা যদি দেয় পড়াশোনাতে, মন যদি বসায়, তাহলে গভীর বিশ্লেষণ করতে পারবে। পড়াশোনায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। ধৈর্য ধরে পড়াশোনা করলে যথেষ্ট উন্নতির দিকে যাবে।
বৃশ্চিক রাশি যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা বিপরীত পরিস্থিতি থাকবে, একে অপরকে বুঝতে না চাওয়া এরকম থাকবে, মানসিক অশান্তি যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনেও কিন্তু একটা মানসিক অশান্তি, টেনশন এগুলো কিন্তু থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো, ভাগ্যও যথেষ্ট সঙ্গ পাবে, তবে মানসিক অশান্তি থাকবে যে কাজটা করতে পারবে কি পারবে না, কিন্তু অবশেষে ভাগ্য যথেষ্ট সহায়ক হবে। যে কোনো ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, তবে যে কোনো কাজ করতে গেলে আবার বিশ্লেষণেরও দরকার রয়েছে, কারণ চন্দ্রমা কিন্তু শনির নক্ষত্রে চলে আসবে বেলা 12টার পর থেকে। তো শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, বিশ্লেষণ ক্ষমতা, হিসাব মেনটেন করে করতে হবে, এগুলো করতে হবে বৃশ্চিক রাশিকে, যথেষ্ট তাহলে সফলতা পাবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বজরংবলীর পূজার কাজে অবশ্যই জটাওয়ালা নারকেল দিবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে গেরুয়া। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করবে বেলা 11টা 53 পর্যন্ত পূর্বা ভাদ্রপদ, তারপরে চলে আসবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। তো ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, এবং এই শনি আর মঙ্গলের যে সমসপ্তম যোগ তার মাঝখানে কেন্দ্রে অবস্থান হয়ে গেল। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে চন্দ্রমা বেলা 12টা পর্যন্ত, তারপরে তো চলে আসবে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। মানসিক অশান্তি অবশ্যই থাকবে, কিন্তু উন্নতির যোগ থাকছে। ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ বাইরের ফাস্টফুড খাবার পেটজনিত সমস্যার দিক থেকে কিন্তু ডিস্টার্ব করবে। শিক্ষার জায়গাতে যথেষ্ট ভালো রেজাল্ট করবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন সেদিক থেকে। প্রেম ভালোবাসার জায়গা একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি হবে, মানসিক অশান্তি থাকবে, মানসিক টেনশন এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন থাকবে, মোটামুটি থাকবে, তবে নিজের কথা এগিয়ে রাখতে গেলে অশান্তি। বাড়িতে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কিংবা মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট এই জায়গাটা ঠিক রাখতে হবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো, তবে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজে কিন্তু গভীর বিশ্লেষণের দরকার, চিন্তা ভাবনার দরকার। হুট করে ছেড়ে দিলাম, একটা লাভ পেলাম, সেটাও কিন্তু করা যাবে না, তার থেকে বেশি লাভও কিন্তু অপেক্ষা, এটাও হতে পারে আর কি, যে লাভে বিক্রি করে দিলাম তারপরে হয়তো আবার কোনো পার্টির কানেকশন চলে আসলো। অতএব চিন্তা ভাবনা করেই কিন্তু ফাইনাল ডিসিশন নিতে হবে। তবে আজকের দিনে কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য কোনো রকমভাবে ইনভেস্ট জিনিসটা করতে পারবে না, ইনভেস্ট করলে ঝামেলা পোহাতে হবে আগামী দিনে। তবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে সংঘর্ষের মধ্যেও, এবং যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজেদের ইনকামকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বাবার কাছে জটাওয়ালা নারকেল দিবেন এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে কেশর। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে তৃতীয় ঘর, যেটা হচ্ছে মীন রাশি, এবং শনির সাথে অবস্থান করবে বেলা 12টার পর চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। শনিচন্দ্র 20 যোগ, চন্দ্রমা হচ্ছে সপ্তমপতি, সপ্তম ঘরে সূর্য বুধের জুতি, তার দৃষ্টি রাশির উপর থাকছে। চন্দ্রমা হচ্ছে মনের কারক, মনকে প্রভাবিত করবে, তার মধ্যে আবার শনির নক্ষত্র অবস্থান, শনি বক্রী অবস্থায়, অর্থাৎ আত্মবিশ্লেষণ হবে। বিগত দিনের কথা মনে পড়বে যে আমি অমুক লোককে সাহায্য করেছিলাম, তার ফল আজকে ভুগছি, অমুক লোককে বিশ্বাস করেছিলাম, তার ফল এগুলো ভুগছি। তো এই জিনিসগুলো উঠে আসবে যে আমার বিপদ হলো, আমার পাশে কেউ দাঁড়ালো না, আমার কেউ কোনো বন্ধুবান্ধব আসলো না, এই জিনিসগুলো উঠে আসবে, এবং এগুলোর উপর বিশ্লেষণ করেই কিন্তু নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করবে, এটাও কিন্তু উঠে আসছে। অর্থাৎ আর কারোর উপর বিশ্বাস নয়, নিজের কাজ নিজেকেই করতে হবে, সেই রকমভাবে পরিকল্পনা করে এগোতে হবে। কারণ যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এখানটাতে বিশ্লেষণ জিনিসটা উঠে আসছে, এবং চন্দ্রমা আসা মানে মনকে আরও বিশ্লেষণ করে দিবে, গভীর চিন্তা ধরিয়ে দিবে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম আলোচনা করি, শরীর স্বাস্থ্যে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, অ্যালার্জিজনিত সমস্যা এগুলো থাকবে। শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাটাতে বিশেষ উন্নতির যোগ রয়েছে, প্রাথমিক হোক বা উচ্চশিক্ষা হোক। প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা ইগোর ব্যাপার থাকবে,
দাম্পত্য জীবনও কিন্তু মোটামুটি থাকবে, অতটা ভালো থাকবে না। সূর্য অস্তের সাথে রয়েছে। কর্মভাগ্য দুর্দান্ত হবে এবং আগামী দিনে চলার পথ, তার পরিকল্পনা, রুটম্যাপ তৈরি হয়ে যাবে আজকে, যে কিভাবে আগামী দিনগুলো চলবো, কিভাবে কোন পরিকল্পনা নিয়ে চলবে, এগুলো হবে। এবং বর্তমান যে কাজের সাথে যুক্ত থাকবে সেই কাজে উন্নতি। তবে মানসিক টেনশনও থাকবে, সংঘর্ষও থাকবে, তার মধ্যেও যথেষ্ট এগিয়ে যাবে। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। যারা ব্যবসায়িক মানুষ তারাও কিন্তু নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে, নিজের কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাও বুঝবে। কিন্তু সেখানটাতেও টেনশন থাকবে। মোট কথা টেনশন থাকবে, বিশ্লেষণ করতে হবে, এগোতে হবে, তাতেই যথেষ্ট সাকসেস পাবে। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, বজরংবলীর কাজে জটাওয়ালা নারকেল দিবেন, ভালো। এবং আজকের শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে গেরুয়া। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা বেলা 12টা 11:53 পর্যন্ত পূর্বা ভাদ্রপদ, তারপরে চলে আসবে উত্তরা ভাদ্রপদ। শনির সাথে জুটি দ্বিতীয় ঘরে। তো নিজের কথাবার্তা কিন্তু সাবধানে বলতে হবে। কথাবার্তা যথেষ্ট মিষ্টি সুরে বলতে হবে, না তো ভালো কথা বললেও আত্মীয় স্বজনের মধ্যে গণ্ডগোল অশান্তি লেগে যাবে, এদিক থেকে সাবধান। তো যাই হোক, কুম্ভ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, খাওয়া দাওয়া এবং তার সাথে অ্যালার্জি জাতীয় যাদের প্রবলেম রয়েছে সেদিক থেকে সাবধান। গ্যাসের প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং রক্তজনিত সমস্যা যাদের রয়েছে, ব্লাড সুগার হোক বা ব্লাড প্রেশার হোক, এগুলোর দিক থেকেও যথেষ্ট সাবধান। শিক্ষার দিক থেকে কুম্ভ রাশি যথেষ্ট ভালো, শিক্ষার দিকে যথেষ্ট এগিয়ে যাবে। প্রেম ভালোবাসার জায়গাতেও মানসিক অশান্তি, টেনশন এগুলা কাজ করবে। দাম্পত্য জীবনেও কিন্তু একই পরিবেশ থাকছে কুম্ভ রাশির। ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে, মানসিক টেনশন থাকবে। তবে আজকে একটি কথা বলবো, কাউকে ঋণ দিয়ে কিন্তু কাজ করতে যাবেন না, কাউকে ঋণ দিতে যাবেন না। ঋণ দেওয়া বিপদে পড়ে যাওয়া, টাকা উঠানো মুশকিল হবে, এদিক থেকে সাবধান। সরকারি বেসরকারি কর্মচারীরা টার্গেট পূরণ করতে পারবে। ব্যবসায়িকদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো, তবে টেনশন থাকবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন এবং তার সাথে বজরংবলীর পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন, যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে হলুদ রং। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে। চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান এবং শনির সাথে বীজযোগ তৈরি করবে বেলা 12টার পর থেকে, যখন শনির নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে চলে আসবে। শনি আর চন্দ্রের বীজযোগ তৈরি হয়ে যাবে। মানসিক অশান্তি থাকবে, সাবধান। আজকের দিনে একে তো সত্য বক্তা রাশি মীন রাশি, যা বলবে তো বলে দেয় মুখের উপরে, কেউ ভালো বলুক আর খারাপ বলুক। অতএব নিজের মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, যেমন কথা বলবো না যে সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয়। মীন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। সূর্য বুধের জুতি রয়েছে, যাদের মাইগ্রেনের সমস্যা, স্কিন জাতীয় সমস্যা, অ্যালার্জির সমস্যা, ত্বকজনিত সমস্যা, এগুলো সাবধান। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো, প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার দিক থেকেও শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না, প্রেম ভালোবাসায় একটা বিপরীত পরিস্থিতি। দাম্পত্য জীবনেও কিন্তু আজকে অশান্তি হওয়ার সম্ভাবনা, অতএব এদিক থেকে সাবধান। কর্মভাগ্যে পরিশ্রম করতে হবে, তারপরে সফলতা, যথেষ্ট পরিশ্রম, তবে ভাগ্যের সঙ্গ পাবে। মানসিক অশান্তি থাকবে, এটা ঠিক, কিন্তু কর্ম যথেষ্ট এগিয়ে যাবে, নিজেকে সেই জায়গাতে নিয়ে যেতে পারবে বেলার শেষে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, বজরংবলীর কাজে জটাওয়ালা নারকেল দিবেন। শুভ সংখ্যা 3, শুভ রং কেশর। আজকের দিনে কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসলে আজকের দিনেও কিন্তু ইনভেস্ট করা যাবে না, কথাবার্তা বলে রাখা যেতে পারে। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।